নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় যারা আবেদন করেছিলেন তাদের আমি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনি আপনার স্ট্যাটাস দেখবেন এবং সেখানে যে আপডেট এসেছে সেই সম্পর্কিত তথ্য দিয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি। তো আজকের ভিডিওতে একটি অন্যরকম তথ্য দেখাবো। মানে এতদিন পর্যন্ত আপনারা যে তথ্য দেখেছিলেন সেই তথ্যের আপডেটের পরিবর্তে আপনাদের যে ইনশিওর এরিয়া, অর্থাৎ আপনারা আপনাদের ফসলের ক্ষতিপূরণের জন্য যত ডেসিমেল জমি দিয়েছিলেন সেই যে তথ্যটা ছিল আপনারা সেখানে দেখেছিলেন স্ট্যাটাসে, সেই তথ্যটা টোটালি নেই। অর্থাৎ আপনারা এখন থেকে আপনাদের স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন না আপনার বীমার জন্য প্রস্তাবিত জমির পরিমাণ। সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি শেয়ার করব। কেন এই ধরনের সমস্যা হয়েছে, এতে আপনার কোনো অসুবিধা হবে কিনা সেই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব। আপনারা অনেকেই আমাকে কমেন্টে এই ব্যাপারে জানতে চেয়েছিলেন, সেই জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই তথ্য দেওয়া। তো চলুন আর কথা না বাড়িয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা এই ডিসেম্বর মাসে দেওয়ার কথা, তার আগেই কেন আপনাদের স্ট্যাটাসে এই ধরনের পরিবর্তন এসেছে সেই সম্পর্কিত তথ্য জানিয়ে দিই। সেই সঙ্গে এখন কিন্তু আপনি একটি অ্যাপের মাধ্যমে আপনার বাংলা শস্য বীমার তথ্য পেয়ে যাবেন। কিভাবে সেই অ্যাপের মাধ্যমে আপনি আপনার তথ্য পাবেন সেই সম্পর্কেও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব। অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য পাওয়ার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। আপনি প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন ফার্ম মিত্র লিখে। আপনি প্লে স্টোরে এলেন এবং সার্চে এসে এইখানে টাইপ করবেন ফার্ম মিত্র অ্যাপ লিখে। আপনি ফার্ম মিত্র অ্যাপ লিখে যখনই সার্চ করবেন তখনই আপনার কাছে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ফার্ম মিত্র বলে আছে, এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি এবং ওপেন করার কথা এখানে বলা হচ্ছে। এবার দেখুন, এখান থেকে আমি ফার্ম মিত্র অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ফার্ম মিত্র অ্যাপটাকে ওপেন করলে প্রথমে আপনার কাছে এই ধরনের একটা পেজ আসবে। প্রথমে আপনাকে আপনার লোকেশন দিয়ে দিতে হবে, তারপর দেখবেন আপনার বেশ কিছু তথ্য এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যেতে পারে। না হলে আপনাকে কিন্তু দিতে হবে, প্রথমে আপনার নাম দিতে হবে, তারপর রাজ্য দিতে হবে, তারপর জেলার নাম, তারপর তালুক, এবং সেই সঙ্গে তালুকের জায়গায় আপনি কিন্তু আপনার ব্লকের নাম দেবেন এবং আপনি আপনার মোবাইল নম্বরটা এখানে এন্টার করবেন। রেফারেল কোড এটা কিন্তু অপশনাল, এখানে আপনাকে কিছুই দেওয়ার দরকার নেই। তারপর রেজিস্টারের ওপর ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তো চলুন আমি এইগুলো ফিল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্টারের ওপর ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যে ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তো দেখুন, আমার কাছেও কিন্তু একটা ওটিপি চলে এসেছে। এই যে ওটিপিটা আমি কপি করে নিলাম এবং ওটিপিটা এখানে বসিয়ে নেব। দেখুন আমি পেস্ট করে নিলাম ওটিপিটা। তারপর এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটনটা আছে, এর ওপর আমাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেস আপনার কাছে খুলে যাবে। আপনি এইগুলোকে স্কিপ করবেন। স্কিপ করার পরে আপনি এখানে দেখানো হচ্ছে কিভাবে কি সব তথ্য আপনি দেখতে পারবেন সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এখানে আসার পরে আপনার কাছে অ্যাপের ইন্টারফেসটা ওপেন হবে। তো অ্যাপের ইন্টারফেসটা ওপেন হলে আপনি কিভাবে দেখবেন আপনার শস্য বীমার তথ্য সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপের ইন্টারফেসটা প্রথমে ওপেন হয়ে যাক, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তো এইভাবে অ্যাপটা আপনার কাছে ওপেন হয়ে গেলে পর আপনি নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে একদম ডান দিকের কোনায় দেখুন লেখা আছে ক্লেম সেকশন। এই ক্লেম সেকশনের ওপর আপনি ক্লিক করবেন। যখনই ক্লেম সেকশনের ওপর আপনি ক্লিক করবেন তখনই দেখতে পাবেন প্রথম যে অপশানটা আপনার কাছে আসবে অ্যাপ্লিকেশনের অবস্থা যাচাই করুন, এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করলে আপনার কাছে দেখুন যে পেজটা আপনাদের আমি দেখিয়েছিলাম যেখান থেকে আপনাদের শস্য বীমার স্ট্যাটাস দেখা যায় সেই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে আপনি ফার্মার আইডির ওপর ক্লিক করে নেবেন এবং আপনার ভোটার আই কার্ডের নম্বরটা এখানে এন্টার করে নেবেন। তো এখানে ভোটার আই কার্ডের নম্বর এন্টার হয়ে গেলে পর নিচে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন 6+3, অর্থাৎ এটাকে যোগ করলে 9 হবে, এটা বসিয়ে নেবেন। তারপর সার্চ বাটনের ওপর ক্লিক করবেন। তো চলুন আমি একটি ভোটার আই কার্ডের নম্বর দিয়ে আপনাদের সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভোটার আই কার্ডের নম্বরটা বসানো হয়ে গেছে, এছাড়াও অ্যান্সারটাও তো আমি লিখে নিয়েছি। এবার সার্চ অপশানের উপর আমি ক্লিক করব। সার্চের ওপর ক্লিক করলে নিচে প্রসেসিং হচ্ছে এবং আমার কাছে খুলে গেছে দেখুন আমি যে কৃষকের স্ট্যাটাস দেখতে চেয়েছিলাম তার সমস্ত তথ্য চলে এসেছে। এবং এই তথ্যগুলো এখান থেকে দেখার পরে আপনি কিন্তু দেখুন ইনশিওর এরিয়া এই জায়গাতে সম্পূর্ণ ব্ল্যাঙ্কস, অর্থাৎ কিছুই লেখা নেই। এবং এই ক্লেম ডিটেলসের ঘরে কখনো কখনো আপনাদের একটা আপডেট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যেখানে আপনাদের পলিসি নম্বর দেখানো হচ্ছিল, এখন আবার দেখানো হচ্ছে না। কিছুক্ষণ আগেই আমি চেক করেছিলাম দেখানো হচ্ছিল, এখন দেখানো হচ্ছে না। এখানে দেখুন ইনশিওর এরিয়া, এইখানে আপনার জমির পরিমাণ লেখা থাকে, সেটা কিন্তু আর লেখা নেই, সম্পূর্ণ ব্ল্যাঙ্কস হয়ে গেছে। আপনারা অনেকে কমেন্টও করেছেন, অনেকে আমাকে মেসেজের মাধ্যমে জানতে চেয়েছিলেন আপনাদের যে তথ্য দেওয়া আছে বা যে পরিমাণ জমি দেওয়া আছে তার চেয়ে হয়তো কম জমি আপডেট হয়েছে, কারো কারো ক্ষেত্রে হয়তো বেশি আর জমি আপডেট হয়ে গেছে। কি কারণে এইসব হয়েছে, কেন আপনার দেওয়া জমির তথ্যের তুলনায় এখানে কেন কম আপডেট হলো? তো এখানে দেখুন কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে বা সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে বর্তমানে ইনশিওর এরিয়াটা দেখা যাচ্ছে না।
তা বলে এই নয় যে আপনার ইনশিওর এরিয়া এখান থেকে ফাঁকা হয়ে গেল, এমনটা কিন্তু নয়। তার মানে আপনাকে বুঝতে হবে এর ওপর কাজ চলছে। আপনাদের যে শস্য বিমার টাকা ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হবে, সম্ভবত খুব সম্ভবত 15ই ডিসেম্বরের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হতে পারে। সেই কারণেই হয়তো কাজ চলছে, তার জন্য টেকনিক্যাল কিছু ইস্যু আসছে, সার্ভারের প্রবলেম ঘটছে, এই ধরনের তথ্য আমরা এই কারণে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু কোনো সমস্যা নয়, এটা নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই, স্বাভাবিক নিয়মেই এটা ঠিক হয়ে যাবে। তো আপনারা যারা চিন্তা করছিলেন বা কমেন্ট করছিলেন, সেই সঙ্গে যারা মেসেজ করে আমার কাছে জানতে চেয়েছিলেন যে এখান থেকে ইনশিওর এরিয়াটা চলে গেছে, কেন ব্ল্যাঙ্কস হয়েছে, তাদের আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। সেই সঙ্গে অ্যাপ থেকে আপনি কিভাবে দেখবেন আপনার স্ট্যাটাস সেটাও জানিয়ে দিলাম। তো আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।